কালকে গণেশ পূজা, তো এখন যাচ্ছি আমরা গণেশ পূজার বাজার করতে। আমার ছেলে দুষ্টামি করছে। আজকে চৈত্র মাসের লাস্ট দিন, তো আমাদের এখানে শাড়ি কাপড়ের সেল চলছে। কাপড়ের সেল চলার জন্য তো ভিড় আছেই, প্লাস কালকে গণেশ পূজা, যার জন্য বাজারে প্রচুর ভিড়, কেন কি কালকে পূজার জিনিস সবাই কিনছে। আমি একটু পূজা মণ্ডপে এসেছি পুরোহিতদের সাথে অল্প কথা বলার জন্য। पंडित जी, कल तो गणेश पूजा होगा ना? गणेश पूजा होगा तो अंजलि का टाइम कितना कितना बजे है? आप तो पूजा कब करेंगे? पूजा 10 बजे, 10-11 ना, 10 बजे होगा। देरी होने से प्रॉब्लम नहीं है। तो 10 बजे के भीतर हम एक मूर्ति लाएंगे, है ना? आप पूजा जब करेंगे ना, सामने मूर्ति रख के भी कर देंगे, तो उस मूर्ति को हम दुकान में शिफ्ट कर लेंगे। हाँ, तो पूजा के लिए नॉर्मल जो फूल वगैरह फल है वो सब लाने से हो जाएगा ना? फूल प्रसाद जो भी देना होगा दे दीजिएगा। আসলে বন্ধুরা, প্রত্যেকবারই আমাদের দোকানে পূজা হয়, এবার ফার্স্ট আমাদের দোকানে পূজা হচ্ছে না, কিছু প্রবলেম আছে ঘরের, যার জন্য। বাবা, এদিকে হয় না পূজা না করে, মানে গণেশ পূজা না করে মনটাও ভালো লাগছে না। মানে ঠাকুর তো চেঞ্জ করতেই হবে, প্রত্যেকবারই আমাদের ছোট যে সিংহাসনে থাকে গণেশের মূর্তিটা, দোকানের গণেশের মূর্তিটা চেঞ্জ করা হয়। তো যার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, পূজা যখন হচ্ছে না, এক কাজ করি, মানে বাইরেই কোথাও পূজা দিয়ে মানে মূর্তিটার তারপরে দোকানে স্থাপন করে দিব। এটা হলো আমাদের পাণ্ডু বড়বাজারের দুর্গাবাড়ি। গুয়াহাটির সবাই এই মন্দিরকে চিনে। পাণ্ডু বড়বাজারের দুর্গা পূজা বলতে সবাই এই মন্দিরেই আসে। দাদা, মূর্তি নেই? হ্যাঁ, যখন আইছিলাম ওরা জিজ্ঞাসা করে আইলাম। দাদা, এই মূর্তিটা কত? দোকানের তো 200 টাকা। কি পো, তো কম না? 150 রাখো। 150 রাখো। তোমার অসময় নেই, 150 রাখো। আর কি নেব? সুন্দর তো না ড্রেসটা? সুন্দর না ড্রেসটা? ভালো। কিরকম পরে দাম এই ড্রেসগুলি? আমরা এখন আসলাম পূজার জিনিস কিনতে, এই যে দোকানে, দশকর্মার দোকান। এখান থেকে আমরা প্রত্যেকবার পূজার জিনিস কিনি। এটাও বড়বাজারেই এই দোকানটা আছে। এটা আমাদের লোকাল এরিয়া, সবাই আমাদেরকে মোটামুটি চিনে। তাছাড়া আমার শ্বশুরও ছিল এই বাজার কমিটির সেক্রেটারি, তারপর আমার বড় খুড়া শ্বশুর হয়েছে সেক্রেটারি। তো সবাই এবার আমার হাজব্যান্ডকেও বলছিল, কিন্তু ওর এগুলো খুব একটা ইচ্ছা নেই, এই সেক্রেটারি এগুলোর ইচ্ছা নেই। তো যাক, এইখানে মোটামুটি সবাই আমাদেরকে চিনে। তো চলুন, এখন পরের দিন সকালে এই যে আমাদের মন্দির, দুর্গাবাড়ি মন্দির, আমরা এসে গেলাম পূজা দেওয়ার জন্য। সকাল সকাল স্নান টান সেরে আমি, আমার মেয়ে, আমার ছেলে এসে গেলাম সব জিনিস নিয়ে মন্দিরে। তো পুরোহিতকে এটা দিয়ে দিলাম। এখন উনি এই যে মন্দির, ছোট্ট মূর্তিটা গণেশ মূর্তির সামনে পূজা করছেন। আমার প্রথমে একটু খারাপ লাগছিল এই দোকানে না করে পূজা এখানে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার এত ভালো লেগেছে, মানে পণ্ডিতজিও খুব সুন্দর মতো পূজাটা করেছে। बांटने देने से हो जाएगा। আজকাল ভিডিও উঠালে সবাই খুব ভালো পায়, তার মধ্যে যদি বলা হয় যে ইউটিউবে দিব, তাহলে তার কথাই নেই। ঢাক ঢোল সব বাজিয়ে কি ফুর্তি সবাই।
যাই হোক, আমার তো একটু খারাপ লাগছিল, কিন্তু তো পণ্ডিতজির পূজাটা আমার খুব ভালো লেগেছে। বরং প্রত্যেকবার যত দেরি হয় আমাদের দোকানে যে পুরোহিত আসে তার থেকে অনেক মানে কয়েক ঘন্টা আগেই পুজোটা শেষ হয়ে গেছে। আসলে মন্দিরে কোনো সময় আসিনি এই গণেশ পূজাতে, তাই জানি না। এসে দেখলাম অনেকে দেয় দেখি, অনেকে এরকম অসুবিধা থাকে, তো মানে সুবিধা অসুবিধা যাই হোক, মানে অনেকে এরকম খাতা টাতা যে দেয় গণেশ পূজায়, সব দিয়ে দিয়ে অনেকে এরকম দিয়ে রেখে গেছে। পণ্ডিতজি সবার পূজা পূজা করছে, মানে সবাই নেই সামনে, কিন্তু যাক পূজা অনেকের পূজা এখানে হয়েছে। তো আমার খুব ভালো লাগলো আমরা যাওয়াতে, আমাদের পূজাটা মানে পণ্ডিতজি খুব তাড়াতাড়ি সবার আগেই করে ফেলেছে, আর মানে খুব সুন্দর আমাদের সামনেই পূজাটা হয়েছে। আর আমারও ভালো লাগলো যে আমার সামনেই পুজোটা করেছে, সবাই দিয়ে গেছে জিনিসগুলো, কারো এক একজনের এক এক রকম মনোবৃত্তি, কিন্তু আমার ভালো লাগলো যে আমি সামনে ছিলাম আর পণ্ডিতজিও আমার সামনে পুরো পুজোটা করলো, খুব সুন্দর পুজো করেছে। এই দেখুন আমাদের ছোট্ট মোট্ট গণেশজি, গণপতি বাপ্পা। পূজা হয়ে গেছে, পণ্ডিতজি এখন আমাদেরকে অঞ্জলি নেওয়ার জন্য ডাকছেন। তো আমরা তিনজন এখন অঞ্জলি নিলাম, অঞ্জলি শেষ নেওয়া, এখন ভাবলাম একটু ফটো উঠানো যাক। এই আমরা একটু গ্রুপ ফটো উঠালাম। তারপরে দেখুন মন্দিরটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, বেশ বড় মন্দির। এই যে সামনে প্রথমেই তো গণেশের মূর্তি, গণেশ পুজো যেখানে করলাম আমরা, গণেশজির মূর্তি, তারপরে এই যে ভোলেনাথের মন্দির, তারপরে এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি দুর্গাপূজা হয়। এখন মা লক্ষ্মীর মূর্তি আছে এখানে। এদিকে হলো কালীমার মন্দির। মধ্যেখানে যেই এরিয়াটার মধ্যে দুর্গাপূজা হয় পুরো গ্রিলটা খুলে দেওয়া হয়, বিশাল বড়। এখানেই আমাদের এই পূজার মানে প্যান্ডেলের মূর্তিটা এখানেই বানানো হয়, এইখানে রেখেই সামনে। দুইটা চুলা ঠিক হচ্ছে, সারান হয়ে গেছে না। পূজার সময় আরও অনেক সুন্দর সাজানো হয়। তো এটাই আমাদের লোকাল পূজা, আমাদের পূজা পাণ্ডু বড়বাজারের পূজা। তো এখন আরতি করার জন্য আমি এই যে প্রদীপ ধূপকাঠিগুলো জ্বালাচ্ছি। না আমি নিব না, আমি রিস্ক নিব না, আমি অবস্থা খারাপ হয়ে গেছে এটা। এখানে মন্দিরের সামনে এই যে এরকম প্লেট দেয়, এটার মধ্যেই প্রদীপ নিয়ে দেখাতে লাগে। তো এখানে মানে একটু অসুবিধাই হয়, তো বাচ্চারা কেউই প্রথমে বলছিল ধরবে, আর কেউ পরে ধরছে না। তো যাক আমি আরতিটা ছাড়লাম, হাতে লাগবে। প্রত্যেকবার আমি পূজা সেরে এসে রান্না করি। এইবার কেন জানি আমার হাজব্যান্ডও বললো দরকার নেই, বাইরে থেকে কিছু আনা হবে। তো পয়লা বৈশাখ কিছু মাছ মাংস না খেলেও ভালো লাগে না, তো আমরা এগ চিকেন বিরিয়ানি নিয়ে আসলাম, তারপরে 4 জন মিলে খেয়ে নিলাম। এখন ঘরে রেস্ট নিয়ে বিকালে আসলাম আবার সেই যে মূর্তিটা নিতে। তখন পুরোহিত বলেছিল যে সাথে সাথে দিবে না, তো অ্যাকচুয়ালি তখন দেওয়াও মানে উচিত না। তো পুরোহিত বলেছিল যে আপনি বিকালে আসেন, আরতি সেরে তারপর আপনাকে মূর্তিটা দিয়ে দিব, স্থাপন করে নেবেন আপনি দোকানে নিয়ে। তো দেখুন এই যে আমাদের মন্দিরের আরতি, মানে খুব ভালো লাগে, রোজ দিনেই হয়, একদম আমাদের ঘর থেকে শোনা যায় এই আরতির শব্দ। আবার আজকাল যে মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, এগুলো বাজতে থাকে। তো এখানে 2 জন পুরোহিত আছে, কেন কি এত বড় মন্দির তো এটা পূজাটা ছাড়তে একজনের সম্ভব হয় না। আর পূজার সময় তো আরও এসে যায়, দুর্গাপূজার সময় বেশ অনেকজন পুরোহিত বাইরের থেকে আনা হয়, তো সবাই মিলে পূজাটা সারে আর কি। তো আমাদেরও হয়ে গেল এই মন্দিরের আরতি পূজা। সত্যি আরতি দেখতে খুবই ভালো লাগে।
আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, সাথে একটা লাইকও করে দিবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরতিটা শেষ হয়ে গেল, এখন পুরোহিতজি আমাদেরকে মূর্তিটা দিয়ে দিচ্ছে। এখন আমরা এটা দোকানে নিয়ে যাব, সামনেই আমাদের দোকানটা। আচ্ছা, সুন্দর জায়গা হয়ে গেছে। দেখুন আমাদের গণেশ মূর্তিটা এখন দোকানে বসানো হয়ে গেছে। তো এইভাবে কাটলো আমাদের গণেশ পূজা, একটু অন্যরকম কিন্তু ভালোই লেগেছে। ওম গণেশায় নমঃ।